খেয়ে যাবে। তো এখানে বাংলাদেশ টপ ওয়ান প্রথমে প্রেসার ক্রিয়েট করে গ্রেনেড লঞ্চার মাইরা দেন, তারপর সরাসরি রাজ দিয়ে দেয় পুরো স্কোয়াডের উপর এন্ড জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে নোভা নাইটস ফুল ওয়াইপ আউট হয়ে যায়। তো এলশেপটারে কুফা কেন বলছি, জাস্ট আর কিছুক্ষণ ওয়েট করো তাহলে বুঝতে পারবা। তো এলশেপ যখন বাংলাদেশ টপ ওয়ানের দখলে তখন তাদের সাইডে চলে আসে ইউনিক লেজেন্ডস এর ফুল স্কোয়াডের প্রথমে অসাধারণ একটা গ্রেনেড স্ম্যাশের আলিফ গেমিং এর নক করে দেয়, দূর থেকে বিরাট অসাধারণ কভার দিয়েছিল সেখানে মেহেদি প্রাইম করে দেয় নক। বাংলাদেশ টপ ওয়ানের প্লেয়াররা একের পর এক এখানে নক হইতেছিল, কিন্তু নিজেরা আবার রিভাইভটা দিয়ে দিতেছিল আর প্রত্যেকটা প্লেয়ারের এইচপি কম। এই সুযোগ নিয়ে রাজ দিয়ে ইউনিক লেজেন্ডস এর ফুল স্কোয়াড। তো এখানে প্রান্তদাতা আগেই নক ছিল, রিভাইভ দিতেছিল রাত ভাই বাইটি বাদ, রাত ভাইও এখানে নক করে দেয়, অন্যদিকে মেহেদি প্রাইম নক। বাংলাদেশ টপ ওয়ানের তিনটা প্লেয়ার শেষ, শুধুমাত্র আলিফ গেমিং ছিল, তারও শেষ করে দেয়। এর সাথে বাংলাদেশ টপ ওয়ান ফুল ওয়াইপ আউট। এখন খেয়াল করলে দেখবা এই কুফা এলশেপটার দখলে কারা আছে, ইউনিক লেজেন্ডস। এইবার এলশেপের সাইডে চলে আসছে এনডিটির ফুল স্কোয়াড আর এনডিটির ম্যাজিস্ট্রি এখানে প্রথমে একটা গ্রেনেড কুক করে মারা দেন, প্রথম গ্রেনেডে দুইটা নক এন্ড আরো একটা গ্রেনেড মারে তিনটা প্লেয়ার নক। তো বিরাট এখানে চলে যায় রিভাইভ দেওয়ার জন্য, সে স্ম্যাশকে রিভাইভ দিলেও স্ম্যাশ আবার নক হয়ে যায়। বিরাট আবার এখানে রিভাইভ দেওয়ার ট্রাই করে বাট ফুল স্কোয়াড চলে আসে, এখান থেকে কোন রকম বিরাট পলায়া যায়। আশা করছি তোমরা ভালোভাবে বুঝছো এই এলশেপটারে কেন কুফা এলশেপ বলছি, মানে যেই এই এলশেপের উপরে উঠে সেই কিন্তু শেষ হয়ে যায়। ইউনিক লেজেন্ডস পুরোপুরি ওয়াইপ হয় নাই, বিরাট কোন রকম ওইখান থেকে তাদের চোখে ফাঁকি দিয়ে চলে আসে অন্যদিকে। চলে যাবো এই ম্যাচের একদম লাস্ট মোমেন্টে যেখানে এনডিটি এবং ডিকে এর মধ্যে 4v4 ফাইট হয়ে যায়। পারভেজ লেজেন্ড অসাধারণ হেডশটে নক করে দেয়, ফ্ল্যাশটা ওই দিকে নক করে দিয়েছে, ফ্ল্যাশটা এখানে আবার রিভাইভ ট্রাই করে, ফ্ল্যাশটা আবারও নক করে দেয়। রাকিব লেজেন্ড জিরো ফায়ার কেও নক করে দিয়েছে, অর্থাৎ ডিকে এর তিনটা প্লেয়ার শেষ এন্ড ফ্লেক্সিরা নক করেছিল দূর থেকে বিরাজ, ওইখানে আবার রিভাইভ দিয়ে দেয়। লাস্টে শুধুমাত্র এখানে আরমান ছিল, আরমানরে শেষ করে দেয়। এর সাথে টিম ডিকে ফুল ওয়াইপ আউট। লাস্টে শুধুমাত্র ইউনিক লেজেন্ডস এর লাস্ট প্লেয়ার বিরাজ বেঁচে ছিল, তো সে আগেই কোন রকম পলা এখানে আসছিল, না হলে হয়তো বা তার এই টপ 2 করা হয়তো না। তো লাস্টে 1v4 এখানে আর সে কিছুই করতে পারে না এন্ড তার শেষ করে প্রথম ম্যাচে অসাধারণ একটা বুইয়া তুলে নেয় টিম এনডিটি। প্রথম ম্যাচে অসাধারণ পারফরম্যান্স করে বুইয়া করে নেয় এনডিটি এবং তারা প্রথম ম্যাচ থেকে পয়েন্ট পায় 24। 2 নম্বরে ছিল বাংলাদেশ টপ ওয়ান, তাদের পজিশন পয়েন্ট কম থাকলেও এলিমিনেশন পয়েন্ট বেশি থাকার কারণে তারা 20 পয়েন্ট নিয়েছিল 2 নম্বরে এন্ড 3 ছিল ইউনিক লেজেন্ড 16 পয়েন্ট নিয়ে। চলে যাবো দ্বিতীয় ম্যাচে, যেখানে শুরুতেই আমরা দা গড এবং নক্সাস ব্লেজের মধ্যে ফাইট দেখতে পাই। সাইক্লোনিক্স প্রথম বিজয়তে নক করে দেয় মিতুলকে এন্ড রাফি নক করে দিয়েছে শারিনকে, অন্যদিক দিয়ে তানভীর, রাফি এবং লগ্ন ডাবল কিল বের করে ফেলে। তো এদিক দিয়ে মিতুল রিভাইভ দিয়েছিল, আবার নক মানিকরেও শেষ করে দিয়েছে সাইক্লোন। অর্থাৎ দা গডের তিনটা প্লেয়ার শেষ, শুধুমাত্র লাস্ট প্লেয়ার তানভীর ছিল, তানভীরে শেষ করে দেয় জোকার। এরই সাথে নক্সাস ব্লেজের কাছে দা গড ফুল ওয়াইপ আউট হয়ে যায় #11 এ। এরপর চলে যাবো বাংলাদেশ টপ ওয়ানের কাছে। তো বাংলাদেশ টপ ওয়ানের ফুল স্কোয়াডে একটা ঘরের মধ্যেই ছিল, বাট ইউনিক লেজেন্ডস এর প্লেয়াররা, নক্সাস ব্লেজের প্লেয়াররা তারা প্রচুর পরিমাণে এখানে প্রেসার ক্রিয়েট করতেছিল বাংলাদেশ টপ ওয়ানের উপর। অলরেডি বাংলাদেশ টপ ওয়ানের অবস্থা খুবই খারাপ, রাত ভাই ওয়াইটিরে নক করে দিয়েছে, রাফিয়ান দূর থেকে বিরাজ নক করে দিয়েছে প্রান্ত দাদাকে এন্ড আলিফ গেমিং এর নক। তো প্রান্ত দাদার এখানে রিভাইভ দিল, পিছন দিক দিয়ে চলে আসছে জোন, আর একদিক দিয়ে জোন অন্য দিক দিয়ে প্রেসার। শেষ পর্যন্ত সবাইকে ছেড়ে মেহেদি প্রেমকে একা এখান থেকে বেরিয়ে যেতে হলো, বাট এখানে রাজ দিয়ে দিয়েছে নক্সাস ব্লেজের প্লেয়াররা, বাট লাস্ট কিলটা পাইছে এখানে এন্ট্রি ফ্যাং স্পোর্টস এ। চলে যাবো একদম এই ম্যাচের শেষ মুহূর্তে, যেখানে জো ব্রেকার্স এবং ইউনিক লেজেন্ডস এর মধ্যে ফাইট হচ্ছিল এন্ড কয়েক সেকেন্ডের মধ্যে জো ব্রেকার্স